প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক দেখতে পাচ্ছেন একটি মাত্র গাভী। এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে আনিস ভাইয়ের সাথে দেখা করে যাই। তো দেখা করতে ঢুকে দেখলাম মাত্র একটি মাত্র গাভী। তো গাভীটা দেখে লোভ সামলাতে পারলাম না যে একটি মাত্র গাভী রয়েছে একটা প্রতিবেদন করে দেই। তো তার উদ্দেশ্যে আসলে ভিডিও করা। আমরা চলুন কথা বলি আনিস ভাইয়ের সাথে যে কেমন আছেন? গাই দোয়াইছি দুধ দেয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, অনেকদিন থেকে পরে দেখা হলো। গাভী আনা হয় আর বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আনা হয় এই আর যে বিক্রি হয়ে যায়। তাই না? তো আজকে ভাবলাম যে দেখা করে যাই। তো দেখে দেখলাম যে একটি মাত্র গাভী। হ্যাঁ, তাও তো আসছেন দোয়ানে দোয়াইছি এই যে পরে আইছি। আচ্ছা। তো এইটা গাভীটার সম্পর্কে কখন দোয়াইছেন? একটু দুধটা যদি একটু এই এদিকে যে এই হ্যাঁ, যে দুধে দেখাই দেন। আচ্ছা, এখন ১৩ কেজি ১৩.৫ কেজি হবে মেয়েটা। আচ্ছা। ওই পাত্রটা কত? যে ওটা হলো এটা ১০.৫ কেজি। ১০.৫ কেজি আর এখানে ৩ বালতি কেজি ধরেন। ১০.৫ তাহলে ১৩ ১৩.৫ কেজি হয়েছে। ১৩ কেজি ধরেন মোট। ১/২ ১৩ কেজি কমাই দেন। ১৩ কেজি। হ্যাঁ, ১২ আচ্ছা, কেজি কই দেন। তাতে কি আছে? আচ্ছা ১২ ১২ কেজি। আর ৬ ১৮ টা দুধ কই দেন। তাতে কি? আচ্ছা, আচ্ছা। তার মানে বাচ্চা দিছে কয়দিন হয়? বাচ্চা দিছে আজকে ১৩ দিন। ১৩ দিন। হ্যাঁ, তাহলে আর কি দুধ নামবে? দুধ নামবো তো এটা। আরো নামবে? আরো নামবো। আরো নামবে। তার মানে ২ বেলায় আপনি ১৮ কেজি। এখন বর্তমানে ১৮ কেজি আছে। ১৮ কেজি আছে। হ্যাঁ, ২২ আচ্ছা। ২৩ টা যা দুধ তাহলে হইব। দর্শক আমরা সকালেরটা দেখলাম প্রায় ১৩ কেজি। ১৩ ১৩.৫ কেজি হইছে। তাহলে বিকালে আপনার এখন ৬-৭ হচ্ছে নাকি? ৬ টা ৫-৬ ৬:৩০ টা ৫:৩০ টা এরকম। ৫:৩০ তাহলে মোটামুটি কে ক কয় লিটার দুধের আশা করতেছেন আসলে? এটা ২০ পার হয়ে যাওয়ার কথা। ২০ পার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তবে ২০ এর। বর্তমানে ১৮ পাইছেন। ১৮ পাইছি। আচ্ছা। ১৮, ১৮.৫ ১৯ এরকম। এটা কয় দাঁত হইছে? ৪ দাঁত। ৪ দাঁত। ৪ মেলা দাঁত এক কাম করেন। আমি হ্যাঁ, দাঁতটা দেখাই দিই। মেলা দাঁত জনে আবার জিজ্ঞেস করে, "ভাই এটা কি সত্য না মিথ্যা?" সত্য না মিথ্যা? হ্যাঁ, হ্যাঁ, সত্য। সত্য মিথ্যাটা দেখাই দিলাম এই যে ৪ টা দাঁত। একদম ৪ দাঁত দর্শক দেখতেই হ্যাঁ। পাচ্ছেন। মাশাআল্লাহ। আর তো মেলা জনে জিজ্ঞেস করে, "ভাই এটা কি ভিডিওতে কইছেন, হাসা কইছেন, মিছা কইছেন?" তাই আচ্ছা। দেখাই দিলাম। ১ম বাচ্চা দেওয়া। তো বা হ্যাঁ। বা এটা কি বকনা বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা মাশাআল্লাহ। মেয়ে বাচ্চা। পার্সেন্টেজ ভালোই পাচ্ছে। হচ্ছে হ্যাঁ, ৮০, ৮৫ এরকম পার্সেন্টেজ পেয়েছে। আর দর্শক দুধ আপনারা দেখলেন দোয়ানো হয়েছে। তো ওলানটা আসলে দোয়ানোর পরে ছোট হয়ে যায়। হ্যাঁ, আর যে ওলানগুলো দোয়ানোর পর ছোট হয়ে যায় এগুলো অরিজিনাল ওলান। অরিজিনাল কারণ ওলান। মাংসের ওলান যেগুলো থাকে সেগুলো ছোট এই হয় যে না। এই যে পইলুটি গাই হুম, বাচ্চা ছাড়া বাচ্চা দিয়ে যেমনি খুশি এমনি পা ওটা ধইরা ই করবো। বাচ্চা হুম। ছাড়াও হাত দিমু কিচ্ছু করবো না। বাচ্চা ছাড়া ওই কারণে না। হ্যাঁ, এমনি আচ্ছা। খুব ঠান্ডা পইলুটি হিসেবে খুবই ঠান্ডা। কিন্তু মাশাআল্লাহ। তবে গাইটা আ বিনে যুগাইলে আসলো বিনে যুগাইলে গাই তো এর লেগে হইলো এত কাবু। নাইলে ওদের আমার ফালে যদি থাকতো এটার মাংস থাকতো কম করে ১০ মণ ১০ এই মণ। শরীরে। যে আর বডিটার যে এইটা। গ্রামের গৃহস্থরা তো আসলে ঐরকম যত্ন জানে না। হ্যাঁ, তারা তো গরু পালে যে কোন রকম খালি প্রেগনেন্ট হলেই বিক্রি করে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তাই না? আর বোঝেন। দেখা যাচ্ছে তারা তো অনেকটা অভাবের সংসার থাকে তাদের। হ্যাঁ, দেখা যাচ্ছে ও নিজেরা খাইবো না গরুকে খাওয়াইবো। হিন্দুরা তো মনে হয় যে এরা গাভী কি হচ্ছে বাচ্চা খালি কিনবো, কিনে এরা বড় করবো। হুম, দেখা গেছে মেয়ে বিয়ে দিব। এটারে বিক্রি করে ওই মেয়েটা ছাড়াই দেয়। মেয়েটা ছাড়াই দেয়। নাইলে একটু একটা জমিন রাখে, নাইলে একটা ঘর দেয়। হিন্দু কামি কিনি। সেটাই, হ্যাঁ। আর আমাকে শেখে করবো নাকি? পালবো পাইলে আইরে একটু পয়সা হইলে মাত্র আমরা বেঁচে খাইবো। আচ্ছা। আর হেরা এই যে কিনছে তো কিনছে। এটা যাবত্তর পাল না ধরে বিয়ের সময় না হয়েছে যাবত্তর আর বেচে নাই। এত বেচবে এই না, হ্যাঁ। ৩ বছর পালছে। আচ্ছা। তো আনিস ভাই আমরা ধরেন ২০ প্লাস সেখানে আমরা বর্তমান পাচ্ছি ১৮। তো হ্যাঁ, হ্যাঁ। ১৮ ধরেই যদি আমরা করি সেক্ষেত্রে দাম কেমন আশা করতেছেন? আমার চাওয়া দাম হলো ৩,৩০,৩৫ চামু। আচ্ছা। এইভাবে যদি নাই ৩,০০,০০০ এর থেকে ভাঙ্গি হইলো বেশি ৩,০০,০০০ টাকা ভাঙবে? ভাঙ্গি হইলো বেশি। আচ্ছা, চাওয়া ৩,২০,৩০ ২০-৩০ তো ৩,০০,০০০ ভাঙে বেচার সুযোগ আছে। ভাঙ্গে বেচার সুযোগ আছে। এর আচ্ছা লেগে মানুষে ঠগাইয়া ভাই মানুষ ঠকতে, হ্যাঁ, মানুষের কেউ বিশ্বাসই করবে না। মানুষে ঠগাই এই গাড়ি যদি আপনি অন্য কোথাও যাবেন ৩.৫ লাখ ৪ লাখ টাকা দাম চাইব। সেটাই, হ্যাঁ, ওইভাবে দাম চাইলে মানুষ আসবো না। এই গাড়িটা যদি আমি কেউ কই দেই ভাই ২,৯০,০০০ টাকা দিয়েন। হ্যাঁ, তো ওই বেটা বাড়ি বাড়াইলে যদি ১০,০০০ কম দেয় তাও কিন্তু নিতেই হবে। সেটাই, হ্যাঁ। বাস্তবতা যেটা। ওই এর আগে আপনি প্রতিবেদন করছেন, ভাই বাড়ি বাড়াইছে আমি কত দেবো? পরে আমাকে ৫,০০০ কম দেন। কয় বাড়ি বাড়াইছে ২ টা গতি কম করে তো ২০,০০০ দেবো। আমি কই অত কম দিলে ভাই বাঁচুম না। পরে ১০,০০০ টাকা কম দেন হয়ে গেছে গাবি। কোন আচ্ছা। কথাই কয় নাই। এই যে শীত পড়ছে, শীতের মধ্যে গরুগুলোর বাড়তি কোনো যত্ন বা এটি নিতে হয় কিনা? শীতের দিনে সব ফার্মালাই জানে দুধ একটু কম দেবো। কিন্তু আমার গেরস্ত বাড়িতে। আর ফার্মে তো গরু গরম থাকে। হুম, ফার্মে আবার কম দেয় না। কিন্তু আচ্ছা, ফার্মালার জানে যে এই শীতে গরু দুধ একাশে কম হয়ে যাবে।
আচ্ছা, এই গরুটা যদি শীত না থাকতো গরুটা সকাল টানে 14-15 দুধ হইতো। আচ্ছা। মানে শীতের কারণে একটু কম হবে। এই যে আমার এই যে আতাল দেখতেছেন তো এই আতাল দেয় যে প্রথম জায়গায় থাকে এইভাবেই যে বেটা নেয় ওই বেটা যে দোয়াই টোয়াই খাইবো যাতে নাকি কয় যে না ওই বেটা দুধ এনে খাইয়ে নিয়ে ভালো হয়েছে। এটাই, হ্যাঁ। তো শীতের মধ্যে এখনো গরুগুলোর কি অসুখ-বিসুখ বেশি হয় কি? না শীতে গরু অসুখ হয় না কিন্তু গরু শীতটা যদি সরাই রাখা যায় গরম কিছু হেঁটে দেওয়া যায় যেমন আমি এটা সালাদ দিছি বোতলে সালাদ দিচ্ছি তত গরম লাগে গরম থাকলে হয়তো গরুর আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, শীতের মধ্যে একটা অসুখের ঝামেলা এটা হলো ঠান্ডা ঠান্ডা। গরু যাতে ঠান্ডা না লাগে মানে এটাই মানে ঘরে ঠান্ডাটা বাতি যাতে জ্বালাই না রাখা লাগে। ঘরে বাতি জ্বালাই রাখা অন্য গরম বাতি যাতে গরম থাকে আবার দিনের বেলা যদি নাকি শীত বেশি থাকে কুয়াশা থাকে ওই সময় বাতিটা জ্বালাইয়া কিংবা গরুর কথা ছালা রাখে ঘাস পানি খাওয়াইলি তাদের আবার গরম হালকা একটু গরম পানি খাওয়াইলি এই তো যত্ন শীতের গরু। আচ্ছা। তো আনিস ভাই, আপনার আমরা জানি যে সিংহের বাস স্ট্যান্ডের সাথেই আপনার খামার। হ্যাঁ তো হ্যাঁ তারপরেও যদি একটু সঠিকভাবে মানে এইটা বলতেন ঠিকানাটা। সিংহের বাস স্ট্যান্ড আনিস ব্যাপারী নাম কইলি আল্লাহ সিংহের বাস স্ট্যান্ড আইসে খালি যে গেলে বোঝেন বড় বড় গাই বেছে আনিস ব্যাপারী কইলি বারে যাব আমি মানে গাভী বড়, বড় গাভী বিক্রি করে। আমার এখানে এই যে এই 400 500 10 দুধের গাই এটা আমি কিনি নে আচ্ছা। একজন মানুষ এটা হিসেব করে মানুষ এটা গায়ে করে কামাই দিয়ে যদি এটা গাভী পালে তাহলে ওর রোজটা আছে 500 টাকা 500 টাকা নিচে টাকা কামলা পাওয়া যায় না সেটাই, হ্যাঁ। ধরেন যে 500 দুধ নিল 60 টাকার বেচলি 600 টাকা বেচতো 200 টাকা 300 টাকা গাভীতে খাইলে 200-300 টাকা বাজার করবো 400-500 গাভী এনে কুচমুই আসে না 400-500 গাভী দিয়ে তুই করবোটা কি হুম, এর লেগে আমি 400-500 দুধের গাভী কিনি আচ্ছা। এখন ওই 400-500 দুধের গাভী কিনে যারা নাকি বাড়ি দুধ খাইবো নাতি নাতি খাইবো ওই হেরা কিনে 400-500 দুধের গাভী কিন্তু পাইলে খাই না গাভী 400-500 দুধের গাভী কারো কামায় না যে খাদ্যর যে দাম যে গাছ পাতার যে দাম এক পায়ে জমিন কোটা করে গেলে 30-40 হাজার নিচে হুম। তাহলে ওই গাভীটা পাইলে ওর কথা বলুন না ফোন নাম্বারটা একটু বলবেন। 0164-893-6578 আচ্ছা। তো এই নাম্বারে ফোন করলে আমার ভাই এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে? সবই আছে হোয়াটসঅ্যাপ না ইমো আছে ইমো আমরা অত আছে। শিক্ষিত না বেশ আচ্ছা, হোয়াটসঅ্যাপ চালাবাই না বুঝি না এটা ইমো আছে ইমোতে যা ভিডিও কল দিলে দেখতে পারবো সরাসরি আবার যদি কয় যে না এইভাবে ইমোতে কথা বলতে পারবো তাও করতে পারবো সমস্যা নেই ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? কি তাদের উদ্দেশ্যে বলার ভাই কি কমু যেটাই কমু মানুষ করবো যে মিশা কথা কয়। এই ভিডিও দিয়ে তো আমি আপনি ভিডিও করেন মেলা জনে কয় এই মিশা কথা হুম, ওই একবারে দেখলাম নাম কম নেই আপনি একটা ভিডিও করছেন 25 কেজি দুধের কথা কইছে ওটার 25 কেজি তো হইবই না ওর মায়ের সহ দোয়াইলে 25 কেজি হইব না আপনার ভিডিও করাই আচ্ছা। কিন্তু এই মিশা কথা কোন জেনে কয় তার একটু কইয়ে যে ভাই এটা তো ভাই এত তো 25 কেজি হইব না আপনি হাসা কথা কইতেন এখন যাতে ওই যে দর্শক বলে আসলে এখন যদি কেউ বলে এই আসলে যে কি গাইডা বলবো? 2টা 18 কেজি দুধের কথা কইছি যদি 1 কেজি কমও পায় বেটায় বেটা আপনারও না ফোন দিব না আমারও ফোন দিব যদি বেটা 18 জায়গায় যদি বেটা 12-13 কেজি পায় ওই বেটা তো মার্ডার হুম, ওই বেটা আপনারা ফোন দিব তার মধ্যে আমার বিচার সালিশ করে আমার নেতা নতুন হয়ে আমার কেস করে ধরবো যে বেটা তুই 18 কেজি করে 15 কেজি হইলে 16 কেজি হইলে তাও তো একটা মানুষ হয় সেটাই, হ্যাঁ। 12-13 কেজি দুধ হয়, আমি 2 বেলা আমি এতে কি করবো হুম। এরকম কিছু আছে তাই তো এই কইলাম যে কিছু কিছু ভিডিও যে করেন ওকে নিজেই কইেন যে ভাই এত কিছু হইব না একটু কমাই কই দেন আচ্ছা, বলি এই অনেকে যে 18 আসলে কেজি আমি দোয়াই না আমি আপনার মাধ্যমে করে দিলাম 17 কেজি ধরে যদি আমার টেকা দেয় 16 কেজি ধরে যদি টেকা দেয় তো আমি গাবি বেচতে পারবো 16 কেজি দুধের দাম যা আসে তাই আমার দিয়ে যাবো আমি গাবি দিতে ওই বেটা যদি 18 কেজি থেকে 18 পুরা কম পায় তাহলে ওই বেটা গাবির গাড়ি ভাড়াটা সহ দিলাম আমি তো 18 কেজি দোয়াই দিছি আর এটা তো বাড়বো এটা সামনে বাড়বো খানা দানা ঠিক মতো পাইলি পারবো আমি খানা দিইনি এই যে নাবিতে একটু পানি আছে দেন বাবা আয় হুম, খারা আয় রয়েছে এই যে নাবিতে একটু পানি আছে এই যে হালকা এই যে হুম, আছে না হ্যাঁ, দর্শকে তো বুঝবো যে না দেখাইলে বুঝবো না এই যে একটু হালকা পানি আছে এই পানি একটু পেলি বাদে দানাদার খানা দিলি বাদে হুম, সকাল টানে যদি আল্লাহ বাঁচা রাখে এর 16-17টা যদি সকাল টানে এর কিচ্ছু নেই এর কাছে ব্যাপার না এই দেখছেন হুম, অনেক আমরা জায়গা রয়েছে অনেক। বহুত জায়গায় এই হ্যাঁ, যে পিছনে দেখেন এই যে অনেক। এর জায়গারও অভাবে নেই হুম। যাক, মাশাআল্লাহ, চমৎকার গাভী দেখলাম দর্শক। গরুটা হলো হাফনা বিটির গরু এটা সাইওয়াল আর হলো ফিজিয়ান মিক্স একটু মিক্স আছে। মিক্স আছে হ্যাঁ, ওই আমি যে কমু যে গলায় নতি নাই ভাই ফিজিয়ান না এটা সাইওয়াল মিক্স আছে হ্যাঁ, কিন্তু গরুটা অনেক বড় হইব আরো বড় হইব আরো বড় হইব সামনে বিয়ে বগে
দেহার মতো গাইব তখন 6 লাখ চাইলেও মানুষ বানাইবো যে না দাম ঠিকই চাইছে ওলান ডাইব করবো। হ্যাঁ বান চারটা এই যে গরু দেখতেছেন না হ্যাঁ, এই আরো বড় হইবে এই যে আরো এই বড় হবে বানগুলো না? আরো বড় হইব হ্যাঁ, হুম, আরো বড় হইব এই বড় বড় একটা বান হইবে এই গরুটা। এর আগে একটা আমার বাইরে একটা গরু দিছে সেটা হচ্ছে বাটালা আচ্ছা। এই তো গরুটা ঠিক আছে আনিস ভাই, ভালো থাকবেন। আবার আল্লাহ দেখা হাফেজ। হবে ইনশাল্লাহ। ওকে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।